আসসালামু আলাইকুম। জেমি কিচেন হাউস থেকে আমি জেমি বলছি। আজকে খুব সহজ সুন্দর একটা রান্না করে আপনাদেরকে দেখাবো। শীতের একটা সুন্দর তাজা সবুজ সবজি। তো এখানে আমি ২ প্রকার সিম কিনে নিয়েছি। সকাল, সকাল বাজারে গিয়েই আগেই ভেবে রেখেছিলাম আজকে আমি সিম ভাজি খাবো। কারণ এই শীতের শুরুতে আমি বিচি সিমটা পাচ্ছিলাম না। তো এইজন্য আমি এখানে ২ প্রকার সিম কিনে নিয়েছি। একটা নরম আর একটা বিচি সম্পন্ন সিম। তো আমি সিমগুলো সুন্দর করে কেটে নিচ্ছিলাম একটা একটা করে। আর এখনকার নতুন সিমে কিন্তু খুব একটা পোকা-টোকা থাকে না। তো খুব সচেতনতার দেখার দরকার নেই। খুব সতেজ সিমগুলো ছিল। তো আমি খুব তাড়াতাড়ি সিমগুলো কাটতে পেরেছি। সাথে কিছু আলুও দিয়েছি। আলুগুলো আমি ছিলে দিয়েছি। যার কারণে আপনার একটু সময় করতে একটু বেশি সময় লেগেছে। তো আমি সবজিগুলো খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম। যেহেতু আলু ছেলা, এজন্য সবজিগুলো ধুইতে ২ থেকে ৩ বারই হয়ে যাবে। তো যতক্ষণ না সাদা পানি বের হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি সিমগুলো ধুয়ে নেব। আসলে সিম আমরা কিন্তু একই রকম করেই সবাই খাই। যে আলু কুটি, সিম কুটি ভাজি করে ফেলি। কিন্তু আজকে আমি সিম ভাজিটা একটু ব্যতিক্রম রকম করব। অনেক দিন ধরেই আমি করতে চাচ্ছি। এই সিমটা কিন্তু আমি আজকে দিয়ে 2nd বার ট্রাই করলাম। ফার্স্ট বার ট্রাই করার পর আমার মনে হয়েছে সিম ভেজে যদি খেতে চাই তাহলে সিম ভাজাটা এভাবেই খাওয়া উচিত। আমার কাছে ওই সিম ভাজির থেকে এইটা অনেক বেশি টেস্ট লাগছে। তো এইজন্য আপনাদের কাছে ভিডিওটা নিয়ে আসলাম যাতে আপনারাও এরকম করে সিম খেতে পারেন আরকি। সিম ভাজিটা। তো এখানে আমি সিম কাটার ধোয়ার পর পরিমাণ মতো পেঁয়াজ, মরিচ কুচি, সাথে আমি গুঁড়া মরিচ দেবো, অ্যাড করব একটু কালারটা আসার জন্য। হলুদ দিয়ে দেব, সাথে লবণও দিয়ে দেব। তো এখানে বাটা মশলা আমি অ্যাড করতেছি, যেটা সব কিছু ছিল রসুন, আদা, জিরা। এটা দেওয়ার পর আমি এখানে ৩টা একদম দেশি টমেটো দিয়েছি, যেটা কিনা একটু টক। আর এই টক টমেটোটা সিম ভাজির মধ্যে দিলে আপনার একটু টক ঝাল ব্যাপারটা থাকে। একটু শীত মৌসুমের খাবার একটু টক ব্যাপারটা থাকে আরকি। তো আমি এখানে পরিমাণ মতো পানি দেওয়ার পর ঢাকনাটা দিয়ে নিলাম। ঢাকনাটা দেওয়ার পর এখানে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। সবথেকে বড় বিষয়, এখানে কিন্তু আমি তেল অ্যাড করিনি। এ পর্যায়ে আমি ১০ মিনিট ঢেকে রাখবো। তারপরে ১০ মিনিট পর ঢাকনা উঠাবো। উঠার পর সিমটা একটু ঘন আমি নাড়াচাড়া করব, যাতে সিমটা আর আলুটা একটু ভাঙা হয় আর বিচিগুলো বের হয়ে আসে। এইটাই হচ্ছে আমার সিম ভাজির একটু স্পেশাল। তারপর আমি আবার ৫ মিনিটের জন্য ঢেকে দিই। ঢাকনা উঠানোর পর দেখি পানিটা একদম কমে আসছে। তো এই পর্যায়ে এখন সিমের আসল ব্যাপারটা যেটা থাকে, সিম রান্নাটার যেটা একটা ব্যাপার, সেটা আমি এখন করে নেব। কয়েকটা রসুনের কোয়া আমি নিয়েছি, একদম চোচা সহ। সেই রসুনটা আমি থেতো করে নেব। তারপরে একটা কড়াইয়ের মধ্যে আমি সরিষার তেল অ্যাড করব। আমার প্রত্যেকটা রান্নায় আপনারা সরিষার তেল দেখতে পারবেন, আমি এর আগের রান্নাতেও বলেছি। তো কিছু জিরা দিলাম এখানে আমি, তারপর রসুনটা দিয়ে দিয়েছি। আর এই রসুনটা একদম ব্রাউন কালার হবার পর আমি এখানে সিমটা দিয়ে দেব, যেটাকে আপনারা একজন এক এক ভাষায় বলেন। কেউ বলেন বাগার, কেউ বলেন তেলানি। তো আমরা বগুড়ার দিকে সবাই এটাকে তেলানি বলি আর কি। তো এখানে সিমটা দিয়ে দিলাম। দেওয়ার পর সিমের মধ্যে যতটুকু পানি ছিল সেইটা শুকানোর জন্য আমি বারবার ঘন নাড়বো। আর এই পর্যায়ে কিন্তু আমি আর কোনো ঢাকনা দেব না। তো আমি এখন ঘন নাড়াচাড়া করছি। এইভাবে আপনারা একবার সিম ভাজি ট্রাই করলে আমার মনে হয় সাধারণভাবে সিম ভাজিটা আপনারা আর খুব কমই খেতে চাবেন। অবশ্যই আমার এই সিম ভাজিটা আপনারা ফলো করে রান্না করে একবার দেখবেন যে টেস্টটা কেমন হয়। তো আমি এই যে পানিটা উঠে আসছে, সেই পানিটা শুকানোর জন্য একটু হাই হিট দেব। তারপরে হিটটা একটু কমাই দিয়ে এখন আমি সিম থেকে তেল বের করার জন্য বারবার নাড়াচাড়া করতেছি আর কি। আর একটা কথা বলে রাখি, যারা ব্যাচেলার, যারা মেসে থাকেন কিংবা যারা দেশের বাইরে থাকেন, তাদের জন্য কিন্তু সহজেই একটা সিম ভাজি এবং খুব টেস্টি একটা খাবার। আপনারা এই রাগের সিম ভাজি সেটা ভুলেই যাবেন। খুব সহজে একটা টেস্টি খাবার পেয়ে যাবেন। তো আমি একদম সুন্দর করে পানি শুকায় ফেলছি। এখন সিম ভাজিটা আমি বাটিতে উঠাই ফেলবো।
এই যে একদম গরম গরম ধোয়া ওঠা সিম ভাজি, এটা গরম ভাতের সাথে সত্যি খুবই ভালো লাগবে। আপনারা এই সিম ভাজিটা অবশ্যই ট্রাই করে দেখবেন যে কি পরিমাণ টেস্ট হয়। আমার এই রান্নাটাকে অবশ্যই ফলো করে একটাবার ট্রাই করে দেখবেন, সিম ভাজিটা একদম অসাধারণ টেস্ট হয়। আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আপনার মতামত জানাবেন। আর আমার পরবর্তী রান্নার ভিডিও পেতে অবশ্যই জেমি কিচেন হাউস চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকের মতো এই পর্যন্তই। সবার সুস্বাস্থ্য কামনা করে আমি জেমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।